ছোট সূরা। এই সূরার 14টি আয়াত ধারাবাহিক আমি পড়ছি, শেষ 14টি আয়াত 22 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত এই মোট 14টি আয়াত আপনাদের সামনে আমি পড়ছি। অল্প একটু সময়ের মধ্যে ইনশাআল্লাহ এই সূরার এই আয়াতগুলোর তরজমা অল্প একটু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এর নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন। আপনারা এদিক সেদিক তাকায়েন, ওরা যেটা ইচ্ছে এটা করুন, আপনারা আমাকে দিকে তাকান। একটা লারা দিলেই যদি সবাই তাকান তো হইব কেমন? ভাই মনোযোগ দেন, এদিকে মনোযোগ। ওনারা জায়গার আরো ব্যবস্থা করতেছে, হোক, ব্যবস্থা হইতে থাক। তাইলে তাতফিফ মুতাফফিফি অর্থ হইল ওজনে কম দেওয়া, চুরি করা, মূলত ওজনে চুরি করা। আরো সহজ কথা হলো প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি যেতটুকু প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম। বেচারা দাম দিছে 1 কেজির, আমি 100 গ্রাম কম দিলাম, আমি 50 গ্রাম কম দিলাম। এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম, এটা অন্যায়, এটা জুলুম। আর আল্লাহ তাআলা বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা, আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত বানিয়ে দিলাম দিনের মতো। অর্থাৎ দিনের আলোর যত কিছু জীবনের যেখানেই তুমি কদম ফেলো, যখন যা করো দিনে, তার ব্যাপারেও আমি যেমন বিধান, আমার সুন্নাত, আমার তরিকা, আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি, রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি। সমান 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 সমান। দুর্ভাগা মুসলমান বুঝেন নাই, বুঝেন নাই। জিন্দেগি যে যার মতো দেখা দেখি এইতে হিতের লগে মিলজিল করে চলতেছে। বয়স্করা আরো কয়জন বুড়ার লগে মিল্লা জিন্দেগি শেষ করতেছেন। জওয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে, দিন নাই রাত নাই, নামাজ নাই, বন্দিগি নাই, আখিরাত নাই, আল্লাহ নাই, রাসূল নাই, মোবাইল নারী ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে, ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দেগি শেষ করে দিচ্ছ। জীবনের কোনো অর্থই বুঝলা না, জীবনের কোনো মজাই বুঝলা না। তুমিও তো মজা তালাশ করো, জীবনের আসলে মজাই তালাশ করো, পড়ছো আর কি বুঝছো? শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত কাটাইলা। নারী আরো যত দেখো অতৃপ্তি বাড়বে, এটা সাংঘাতিক, অতৃপ্তি বাড়ে। মদ যতই খায় আরো নেশা বাড়ে, জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয়। একদিন সর্বশান্ত হয়ে যায়, একদিন ভিটা মাটি ছেড়ে দেয়। এই জন্য আসলে বাস্তবতা এটা বুঝেন, মনোযোগ। আপনারা খুব মনোযোগ দিচ্ছেন মাশাআল্লাহ। এটা দিল দিয়া বুঝেন, এটা দিল দিয়া বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি সব বলেছি, সব, কিচ্ছু বাদ দেইনি, কিচ্ছু বাদ দেইনি। এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না। একজন মানুষের জীবনের 5টা জিনিস, এই 5টা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। মানুষের জীবনের 5টা শাখা কয়টা? 1 নাম্বার হলো আকায়েদ, কিছু জিনিস বিশ্বাস করতে হয়, ঈমান। 2 নাম্বার ইবাদাত, কিছু জিনিস আমল করতে হয়, শরীয়তের আমল। 3 নাম্বার মুআমালাত, মানুষ পরস্পরের লেনদেন করে। তো মানুষ কিছু না কিছু কি করে, মানুষ মানুষের সাথে লেনদেন করে। 4 নাম্বার মুআশারাত, মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, পথিক মুসাফির, এতিম, গরিব, অসহায়, যে যেমন হয় পরিচয়, প্রত্যেকের সাথে মানুষের একটা না একটা ব্যবহার আছে, আখলাক, আচরণ।
এটা একটা জিনিস, সমাজবদ্ধ থাকা। আর একটা হলো আখলাক, ব্যক্তি চরিত্র। প্রত্যেকের ভিতরে একটা কি থাকে? ব্যক্তি চরিত্র থাকে। এ লোকটা কেমন, এ লোকটা কেমন, খুব হিংসুক, খুব বাটফার, খুব দানশীল, খুব ভদ্র, কথাবার্তায় খুব শালীন, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি ব্যক্তিগত, ভালো হোক মন্দ হোক, কি চরিত্র। এই পাঁচটাই জীবনের শাখা। বিশ্বাস, ঈমান, আকায়েদ যেটারে বলে, আমল, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, সমাজের সকলের সাথে পারস্পরিক আচরণ, আর আখলাক, ব্যক্তি চরিত্র। ইসলাম এই কোরআন সুন্নাহর মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রাসূল শতভাগ বলে দিয়েছে, কিচ্ছু বাদ দেন না। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আমার এই কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেইনি। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা, ব্যাপক বর্ণনা দিছি। আমি জীবনের বহু দেখছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 21 বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দেগি। এই কুদ্দুর কথা আল্লাহ যে দূর বলার তৌফিক দিছে, দেখতে দেখতে 21 বছর। আমি নিজেও অবাক, কেমনে এতদিন গেছে। তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন, মানে যেই কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি। এটা অবাক করা, যেইটা খুঁজবে না মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে, সেজন্য ডাকতেছে, আনি যে এটা দেখো, এটা দেখো, ওইটা দেখো, এটাও তো এরকম, হ্যাঁ, এইভাবে বলতেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পূর্ণাঙ্গ বানাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পূর্ণাঙ্গ। তা আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই? কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব, রাসূল আমাদের পূর্ণাঙ্গ, তার পুরা জিন্দেগি পূর্ণাঙ্গ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বন্ধু বলে, বন্ধু আমি কসম করে বলছি, গোটা কায়নাতের, আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি। আপনি সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি হাসলেও সেরা, কাঁদলেও সেরা, আপনি হাঁটলেও সেরা, বসলেও, কথা বললেও চমৎকার, চুপ থাকলেও চমৎকার। সাহাবায়ে কেরাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন, নবীজির চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন। জানেন এটা? বহু সাহাবী ছিল এমন, যারা নিজেদের দুঃখ, কষ্ট, বেদনা, পেরেশানি, অস্থিরতা দূর করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায়, নবীজির দিকে তাকাইতো, আবার যাইতো গা কতক্ষণ থাকি। নবী জিজ্ঞাসা করলে বলতো, মনটা খুব পেরেশানি ছিল, আপনার দিকে তাকাইছি, দিল ঠান্ডা। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে আইসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্ত তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে একটা একটা করে যদি তালাশ করি, আপনার একার মাঝে সব তালাশ করেই পাই। আপনি একাই দারি, আপনি একাই সব গুণে গুণান্বিত, সমস্ত গুণে গুণান্বিত। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি সর্বশ্রেষ্ঠ। এজন্য আপনারা আন্দাজি করতে পারেন নাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাহুদি কেবলই সামান্য এই জিলাফি, বিরিয়ানি, খিচুড়ির একটা পোটলার মধ্যে এত বড় রাসূলকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ করে দিছে অনেক মানুষ। আহা, আফসোস, আমার খুব আফসোস লাগে। হায় রে মুসলমান, এত বড় রাসূল যিনি শ্রেষ্ঠতম, তাকে কদ্দুর মূল্যায়ন করে, কি মূল্যায়ন করে।
কি চিনলাম? তিনি বুঝি এই আমি আর তুমি 10 মিনিটের একটা অনুষ্ঠান করিলে এরপরে সবারই একটা একটা জিলাফি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়ে গেল। 23 বছরের হক আদায় হয়ে গেছে, তায়েফের রক্তের হক আদায় হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তের হক আদায় হয়ে গেছে। পেটে যে পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে, এই হক আদায় হয়ে গেছে বিরানির ডেকসি দিয়া। বলেন ইনসাফ করে। বিবেক কি বলে, ইনসাফ কি বলে? এত বড় শ্রেষ্ঠতম রাসূল মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন এই এতটুকুর জন্য। মাঝে মাঝে আমরা ওনার নামে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, এতটুকুই। আফসোসের ব্যাপার, নিজের জীবনের সব কিছু চলবে মন মতো, আর মাঝে মাঝে জিলাফি খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো রাসূলের নাম দিয়ে। এ কেমন ইনসাফ? এ কেমন ইনসাফ বাবা? এজন্য ইনসাফের সাথে ভাবেন, বিবেক দিয়ে কল্পনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াইবেন। জীবন ভর যারা বিড়ি সিগারেট খান, চাচা কেমনে দাঁড়াইবেন নবীর সামনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত তুমি জানো না আমি সামান্য দুর্গন্ধ কোনোদিন পছন্দ করি না, একটু ঘামের দুর্গন্ধ আমার কষ্ট হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াতে 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবিরা, 3 নাম্বার নামাজ। 1 নাম্বার হলো আতর, সুগন্ধি, 1 নাম্বার। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 1 নাম্বার হলো আতর, সুগন্ধি। সামান্য ঘামের গন্ধ লাগছে একদিন, জুমার নামাজের দিন বয়ান করতেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জুমার নামাজ পড়া প্রত্যেকটা বালেগ, তোমাদের প্রত্যেকের জন্য বাধ্যতামূলক জুমার দিন গোসল করা। তার ওই যে ঘামের গন্ধে কষ্ট পাইছে একটু, তাহলে চিন্তা করে দেখেন সেই প্রিয় রাসূলের সামনে, সেই চির সুগন্ধিময় নবীর সামনে, হায় রে মুসলমান, এত দুর্গন্ধওয়ালা এই বিড়িওয়ালা মুখ লইয়া কেমনে দাঁড়াই? বিড়ি সিগারেট খায় যারা, আমি তো প্রায় বলি ভাবি তাদের বিবি, এই স্বামী এই বিবির জন্য জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এই বেটির জীবনের সবচেয়ে বড় অভিশাপ যে তার এই স্বামী, যে বেচারি জীবন বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে যাইতেছে। কি করবে বেচারি নিরুপায়, তারে বিয়া দিছে বাপে এই অপদার্থের কাছে। এই বিবেকহীন, হ্যাঁ হ্যাঁ আপনি রাগ হইয়েন, রাগ হইলে জিদ করে বিড়িখানা ছেড়ে দেন। যা বেটা হুজুর, এমন হুজুর বেটা এত বড় কথা করি, যা খাইলাম না বেটা, এরম একটা সেদ ওঠে নি সান, এরম একটা সেদ যদি ওঠে, একটা জিদ যদি ওঠে, তাহলে আমি কামিয়াব, আমনেও কামিয়াব, আমনেও লাভবান, আমিও লাভবান। আমি তো চাই একটা সেদ ওড়ো শোল্ডার মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক একটা মিনিট সেকেন্ড বন্ধু বড় কষ্টে গড়া, যত্নে গড়া। কি পরিমাণ চোখের পানি ফেলছেন। এশার নামাজের পরে দাঁড়াইছেন ফজরের আজানের আগ পর্যন্ত সারা রাত, আল্লাহর কসম এক দাঁড়ানোতে কাঁদছেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে। বলেন 2টা পাও ফুলে ফুলে গেছে। হ্যাঁ, সারা রাত উম্মতের জন্য কেঁদেছেন, পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, পিঠে পাথরের আঘাত সয়েছেন তায়েফের ময়দানে, দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলেন।
হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হয়ে মিথ্যা, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর 2টা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে একই আমল নামা দেখাইলা। আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার পেটের পাথর বাঁধা ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন, কোনো বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, তো এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুদ 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি, মাথার ঘাম পায়ে ফেলে। এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ কষ্টের টাকা প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ ওমরায় গেছি, প্রবাসীদেরকে দেখছি তাদের রুমে রুমে। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে, এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাদেশ কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে, কি কান্দা যে কাঁদছে জড়ায় ধরে ধরে এক এক ছেলে, যে হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় যে হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কি, তার জীবনটা তো এমনি শেষ না? তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আয়সা দেখে তার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘুরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে না। এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাইবো,